হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টেক রিভিউ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও মূলত সাজিয়েছি আমরা কিভাবে আমাদের প্রোফাইল ইনস্টাগ্রাম প্রোফাইলটি গ্রো করতে পারি কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশি বেশি করে ফলোয়ার পেতে পারি। তো ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার পাওয়ার জন্য কিছু সিক্রেট টিপস আছে আজকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ওকে, আমরা চলে আসছি ইনস্টাগ্রাম প্রোফাইলে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রোফাইলে একটা লাইক এসে গেছে এবং একটা ফলোয়ার এসে গেছে। 30 মিনিট, 13 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 14 মিনিট, 14 মিনিট, 14 মিনিট, দেখতে পাচ্ছেন 15 মিনিট। এই একটু আগে আমি 15 থেকে 20 মিনিট আগে কিছু দিয়েছিলাম, ফলো দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা আপনার লাইভ প্রুফ দেখতে পাচ্ছি 1টা, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। অলরেডি আমার 8টি ফলোয়ার চলে এসেছে। তো চলুন কিভাবে আমরা দেখতে পাই, চলুন দেখে আসি কিভাবে আমাদের প্রোফাইলে ফলোয়ার জেনারেট করতে পারি। সো লেটস গো। ইনস্ট্যান্ট প্রোফাইলে জেনারেট করা ফলোয়ার জেনারেট করার জন্য কিছু সিক্রেট টিপস আছে। হুম, তা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে নিয়মিত ইনস্টাগ্রামে স্টোরি আপলোড দেব, রেগুলার পোস্ট করব। আর অবশ্যই পোস্ট করার সময় আমার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করব। যে হ্যাশট্যাগুলো আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো যেগুলো টপে আছে, ট্রেন্ডিং আছে। কিছু হ্যাশট্যাগ ইউজ করবো আমাদের পোস্ট রিলেটেড, আর কিছু হ্যাশট্যাগ ইউজ করবো আমাদের ব্র্যান্ডিং, মানে আমার প্রোফাইল সম্পর্কিত কিংবা আমার সার্ভিস সম্পর্কিত কিছু পোস্ট ইনস্টাগ্রাম শেয়ার করবো। অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং পোস্টগুলো, হ্যাশট্যাগুলো পোস্ট রিলেটেড হতে হবে, আউট পোস্ট অবশ্যই আউট না। তাছাড়া আরো কিছু সিক্রেট টিপস আছে, যেমন করে আমরা এখানে যে ব্লুটিক ওয়ালা যে প্রোফাইলগুলো আছে, আপনার দেখা যায় আমার এখানে ব্লুটিক ওয়ালা যে প্রোফাইলগুলো আছে, আমরা ওই প্রোফাইলগুলোতে ফলো দেব। তাতে করে কি হয়, ব্লুটিক ওয়ালা প্রোফাইলগুলোতে যখন আমরা ফলো দেই তখন তাদের যে ফ্রেন্ডসগুলো আছে ওদের মধ্যে থেকে ওদের মধ্যে আমাদের প্রোফাইলগুলো শো করে। তো তারা কি করে, যখন বিগ অ্যামাউন্ট একটা ফলোয়ার আছে, 359 মিলিয়ন ফলোয়ার, 359 মিলিয়ন ফলোয়ার সামনে কিছু সংখ্যক ফলোয়ারের সাথে বা ফ্রেন্ডসদের সামনে যখন আমাদের প্রোফাইল শো করে, অনেকেই তখন আমাদের প্রোফাইলটা ফলো দেয়। তো এভাবে আমরা অনেক ফলোয়ার জেনারেট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 15 মিনিটের ভিতরে প্রায় 8টা থেকে 9টা ফলোয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেহেতু আমার একটা ফলো আছে, আমি ওটাকে আনফলো করে নিচ্ছি। একটা মিনিট। তো আপনারা যখন এই ওয়ালা প্রোফাইলগুলোতে ফলো দেবো তখন দেখবেন সাথে সাথে আমাদের আরো কিছু প্রোফাইল শো করবে, ব্লুটিক ওয়ালা প্রোফাইল শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আগে ফলো দিয়েছিলাম, এখন আর ফলো দিব না, দিলে আমার প্রোফাইল রেজিস্টার করে নিবে। তাই আপনারা এক কাজ করবেন, ওই ব্লুটিক ওয়ালা প্রোফাইল প্রথমে সার্চ করবেন। দারক আছে আর কিছু প্রোফাইল আছে এগুলা পাবলিক ফিগার, ওগুলোকে ফলো দিবেন। ফলো দিলে কি হবে, আপনার তারা আপনাকে আরো সাজেস্ট করবে ব্লুটিক ওয়ালা প্রোফাইলগুলো, আপনি ওগুলোকে ফলো দিবেন। তো ফলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার প্রোফাইলটি নতুন হয় একসাথে বেশি প্রোফাইল ফলো দিতে যাবেন না, তাতে করে আপনার প্রোফাইল রেজিস্ট্রি করার সম্ভাবনা বেশি। আপনি মনে করুন একসাথে 5টা, 10টা, 15টা ওরকম ফলো দিলেন, আপনার যদি একদম নতুন প্রোফাইল হয়। যদি মোটামুটি পুরাতন প্রোফাইল হয় তখন তাই আপনি 15 থেকে 20টা ফলো দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর পর ফলো দিবেন, একসাথে আবার দিতে যাবেন না, তাহলে প্রোফাইল গ্রো করতে গিয়ে প্রোফাইলটাই হারিয়ে ফেলবেন। তো এভাবে আপনি প্রোফাইল ফলো দিতে পারেন, ফলো দিলে আপনার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা সিক্রেট আপনার সাথে কেউ শেয়ার করবে না, সেটা হচ্ছে আমরা কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পিপলকে ফলো দেবো। তারা কিন্তু খুব বেশি ফলো ব্যাক করে। যেমন করেন আপনি উগান্ডা আছে বা এরকম যেগুলো আছে, পুর কান্ট্রি প্রোফাইল যারা, ওগুলোকে ফলো দেবো। ওগুলো ফলো দিতে কি হয়, তারা ফলো ব্যাক তো করে সাথে সাথে আমাদের প্রোফাইলে অনেক রিয়াক্টও দিয়ে দেয়। তো ওইরকম একটা প্রবলেম একটু আগে আমি এটাকে ফলো দিয়েছিলাম। তো আপনি ওই প্রোফাইলে ঢুকবেন, ঢুকে প্রথমত তাকে ফলো দিবেন। তারপর তার যে ফলোয়ার আছে, ওই ফলোয়ার গুলোকে একটু ফলো দিবেন। অর্থাৎ আমি নিজেই ফলো দিই, এটা কিন্তু খুব একটি ইফেক্টিভ ওয়ে। তো আপনি যখন ওই প্রোফাইল গুলোতে ফলো দিবেন তখন কিন্তু ওরা খুব বেশি ফলো ব্যাক করে। এমনকি আপনার প্রোফাইলে ঢুকে আপনার পোস্ট গুলাতেও রিয়েক্ট দেয় এবং নিয়মিত কমেন্ট করে। তো আপনি যে আপনার তো মূল টার্গেট হচ্ছে আপনার প্রোফাইল গ্রো করা। সেটা সে যেই হোক, যেই হোক, প্রথমত আপনি কিছু গ্রো করবেন। তারপর না হয় আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে ফলো দিবেন যাতে কিছু ওয়ার্কে আসার সম্ভাবনা আসে। তো এই ফ্লো মেথডটা যদি আপনি ফলো করেন, আশা করি আপনি খুব শীঘ্রই, বেশি না মাত্র ১ মাসের মধ্যেই আপনার প্রোফাইলটা অনেক গ্রো করতে পারবেন। তো নিয়মিত এই মেথডটি ফলো করবেন। আর অবশ্যই প্রতি মিনিমাম ৫ থেকে ৬ বার ফলো দেওয়ার ট্রাই করবেন। অবশ্যই ১.৫ থেকে ২ ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে। আপনি আবার একসাথে দিতে যাবেন না।
তাহলে আবার প্রোফাইল হারিয়ে প্রোফাইল ব্যান খাবেন, পরে আবার আমাকে গালমন্দ করেন। তো আশা করি এই মেথডটা ফলো করলে আপনার খুব শীঘ্রই আপনার প্রোফাইলগুলো গ্রো করতে পারেন। আর অবশ্যই নিয়মিত প্রোফাইলে স্টোরি এবং পোস্ট দিবেন এবং হ্যাশট্যাগ রিসার্চ করবেন। তাহলে ভাই এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।